আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। 2024 সালে শবে কদরের ফজিলত এবং শবে কদরের জিয়ারত যেটা রয়েছে, অর্থাৎ কবরস্থানের দোয়া জিয়ারত যেটা রয়েছে, সেই বিষয়টি আজকের ওই ভিডিওতে, সেটার গুরুত্ব, সেটার ফজিলত, সেটা কেমন হাদিসযোগ্য এবং বিস্তারিত আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ আলোচনা হবে। আমরা সকলেই জানি যে এই 2024 সালের রমজান মাসের 27 তারিখে অনুষ্ঠিত হবে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কবে, সেটাকে কীভাবে দিন আমরা নির্ধারিত করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কারামকে কীভাবে বলেছেন যে দিনটাকে আপনারা বের করতে পারবেন এবং কোন দিন হবে রমজানের লাস্ট 10 দিনের মাধ্যমে, সেটা বিস্তারিত এক ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি সেই বিষয়গুলো জানার আগ্রহী হয়ে থাকেন, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা গিয়ে ভিডিও দেখে আসতে পারেন। তো আজকের বিষয় হলো যে লাইলাতুল কদরের রাত্রিতে জিয়ারতের ফজিলত। লাইলাতুল কদরের রাত্রিতে জিয়ারত করলে কি হতে পারে, জিয়ারত কিভাবে করতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কখনো করেছেন, সেই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে হাদিসের ভিত্তিতে আলোচনা হবে। তো আসুন সময় নষ্ট না করে এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমি খায়রুল ইসলাম ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা ওই ছোট্ট ইসলামিক টেলার্স নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির সাথে থাকবেন ওই রকম ইসলামিক রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে ঘরের মধ্যে ইবাদতরত অবস্থায় ছিলেন। হঠাৎ করে হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে হঠাৎ করে দেখা যায় তিনি ঘরে নেই। তখন ওনার একজন বিবি হজরত আয়েশা হতে পারে, হজরত আয়েশা হবেই, আমার একটু কনফিউশন রয়েছে হাদিসটার মধ্যে, আমি পড়েছি বাট ভুলে গেছি। তো যে কোনো একজন বিবি যে হঠাৎ করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নেই, তখন তিনি বললেন যে রাসূল হঠাৎ করে, আল্লাহর রাসূল কোথায় গেলেন। তিনি একটু বের হলেন, বের হয়ে তিনি আশেপাশে দেখতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কী করতেছেন, কোথায় আছেন। তখন হঠাৎ করে তিনার চোখের মধ্যে আসলো, দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরস্থানের পাশে। তখন তিনি সেখানে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি হঠাৎ করে এই রাত্রিতে আপনি ঘর থেকে চলে গেলেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবিকে বললেন যে আপনি কি জানেন না আজকের রাতটি কিসের রাত? এই রাতটি হলো লাইলাতুল কদরের রাত। ওই রাত্রিতে জিয়ারত করতে হয়। ওই রাত্রিতে আমি জিয়ারত করতে এসেছি মুর্দেকান্তের জন্য, যাতে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জীবনের জন্য কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। ওইভাবে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্তারিত বুঝিয়েছিলেন যে ওই বিষয়টা জিয়ারতের। তো এই থেকে ভিত্তি করে আমরা বলতে পারি যে ওই রাত্রিতে আমরা জিয়ারত করতে পারি, বেশি বেশি করে জিয়ারত করতে পারি মৃতদেহের কাছে, অর্থাৎ কবরস্থানের কাছে গিয়ে আপনি আপনার পাড়া প্রতিবেশী, আপনার দাদা দিদি, তাদের জন্য আপনি দোয়া করতে পারেন। সেই রাতে যদি দোয়া করেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া কবুল হবে। আপনি যেই জিয়ারত করবেন দোয়া কবুল হবে। কেননা সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ফেরেশতারা রূহ সহ মালায়েকাতি ওয়া রূহ তারা কি করবেন, দুনিয়াতে আসবেন এবং জমিনের মধ্যে চড়াবেন, জমিনের মধ্যে তারা ঘুরতে থাকবেন এবং মানুষদের কে কী করছে সেটা দেখবেন এবং যার যেটা প্রয়োজন সেটা দিয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনি যদি কবরস্থানের পাশে গিয়ে আপনি জিয়ারত করতে পারেন আপনার পূর্বপুরুষদের জন্য আলহামদুলিল্লাহ। আপনি যদি মাগফিরাতের জন্য জিয়ারত করেন, কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফের জন্য আপনি দোয়া করেন, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিয়ারতের কারণে ওই কবরস্থানের মুর্দেগানদের মাফ করে দিতে পারেন। সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে একটা হাদিস প্রসিদ্ধ, আপনারা লাইলাতুল কদরের রাত্রিতে জিয়ারত করতে পারেন। এটা সহিহ হাদিস থেকে এসেছে। তো আই হোপ আপনারা বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন। তো আজকের ওই ছোট্ট ভিডিওর থেকে আপনি যদি কিছুই একটু উপকারিতা হয়ে থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের কাছে আরও একটি নতুন ইসলামিক রিলেটেড ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ। খুদা হাফিজ।